নারায়ণগঞ্জে ৭ খুন কিংবা কিশোর ত্বকী হত্যা, এসব হত্যাকাণ্ডের সঙ্গে বারবারই নাম এসেছে সংসদ সদস্য শামীম ওসমানের। ৭ খুন মামলার প্রধান অভিযুক্ত নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার পর আবারও আলোচনায় শামীম ওসমান। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে বলেন, ৭ খুনের আদ্যোপান্ত উদ্ঘাটনে নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা দরকার। র্যাবের এত বড় বড় অফিসার আমাদের কথা শুনে না, আমাদেরকে টার্গেট করে ফেলে। ওই যারা ছিলেন আগে, এখন না, হ্যাঁ, তারা একটা কাউন্সিলরের কথা মানুষ মেনে ফেলছেন, 7 জন মানুষ মেনে ফেলছেন। আমি রিয়েলি কোশ্চেন মার্ক টু মি। যদি এটা প্রমাণিত হয় যে হ্যাঁ শামীম ওসমান ওয়াজ ইনভলভড, কিংবা অমুক মন্ত্রী ওয়াজ ইনভলভ, কিংবা অমুক এমপি ওয়াজ ইনভলভ, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, আমার বিরুদ্ধে ব্যবস্থা হবে। গত বছরের ২৭ এপ্রিল ৭ খুনের পর ফাঁস হয় নূর হোসেন ও শামীম ওসমানের টেলিফোন কথোপকথন। কিন্তু শামীম ওসমানের দাবি, ওই কথোপকথন ছিল ৭ খুনের ঘটনা জানাজানি হওয়ার আগে। সে যে আমাকে বারবার বলছে, আপনি আমার বাপ লাগেন, আপনি আমাকে বাঁচান, আমি অশিক্ষিত, আমি আপনার কথা শুনি নাই, আমি ভুল করেছি, তার মানে কি দাঁড়াচ্ছে? বাট যখন বলছে তখন কিন্তু মার্ডার হয়নি। কিশোর ত্বকী হত্যা নিয়েও কথা বলেন শামীম ওসমান, দাবি জানান বিচার বিভাগীয় তদন্তের। আরিফ আর রানারা যে তদন্ত করেছিল, ওরাই তো তদন্ত করেছিল ত্বকী হত্যাটা, ওদের তদন্তে না, বিচার বিভাগীয় তদন্ত করা হোক ত্বকী ব্যাপারটা। রাজনৈতিক কারণেই কোনো কোনো মহল তার বিরুদ্ধে অভিযোগ তুলে থাকে বলে দাবি করেন শামীম ওসমান। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।